মক টেস্ট ধুরন্ধর চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা ম্যাথের 5 নম্বর মক টেস্ট করবো। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। ওকে, শুরু করা যাক আজকের মক টেস্ট। প্রথম কোশ্চেন, পল, রায়ান এবং ম্যাক্স একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 15, 14, 21 দিনে শেষ করতে পারে। তারা তিনজন একসাথে কাজটি শুরু করে। পল 5 দিন পরে কাজ ছেড়ে চলে যায় এবং রায়ান কাজটি শেষ হওয়ার ঠিক 3 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল তা নির্ণয় করো। এটা এটি আরআরবি কোশ্চেন যদি করা হয়, এটা যদি প্রচুর বড় হয়ে যাবে, এটি শর্টকাট নিয়মে কিভাবে করা যায় সেটা দেখো, ঠিক আছে? ওকে, আমি এই অঙ্কগুলো আগের মক টেস্টও দেখেছি, একই রকম কোশ্চেন পড়ছে। ঠিক একই রকম কোশ্চেন দেখো কিভাবে করতে হবে। পল আমি ধরছি, পল হচ্ছে পি, রায়ান হচ্ছে ধরে নিচ্ছি আর, ম্যাক্স হচ্ছে এম। ঠিক আছে, তাহলে পল বলেছে কত দিনে কাজটি শেষ করতে পারে? পল হচ্ছে 15 দিনে কাজটি শেষ করতে পারে। রায়ান কত দিনে করতে পারে? রায়ান 14 দিনে কাজটি শেষ করতে পারে। এবং ম্যাক্স কত দিনে করতে পারে? 21 দিনে কাজটি শেষ করতে পারে। আমি বলেছিলাম এই তিনটি প্রথমে লসাগু বার করতে হবে। লসাগু করলে কত হয় দেখা যাক। 15, 14 এবং 21 লসাগু কত হয়? এটা হচ্ছে প্রথমে 7 দিয়ে যাচ্ছে, 15 পড়ে থাকছে, এটা 15 পড়ে থাকছে, 7 দুগুণে 14, 3 7 21। ঠিক আছে, 3 দিয়ে, 3 5 15, 2 3 1 3, মানে কত পড়ে থাকে? 3 7 21 আর 10, মানে 210 লসাগু হচ্ছে। দিয়ে লসাগু কত? 210। আচ্ছা, এবার বলেছিলাম কি 210 কে 15 দিয়ে ভাগ করতে বলেছিলাম। ওকে, ভাগ করো। প্রত্যেক যে 210 হলো, এটা আমি ধরে নিচ্ছি 210। এখান থেকে যেটা পেলাম 210 হলো টোটাল কাজ। ঠিক আছে, তাহলে হচ্ছে 210 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? সেটা হচ্ছে 14। এটা কত হয়? 15। আর এটা কত হয়? এটা হয় 10। ঠিক আছে, ওকে, আমি এটা কিভাবে বলেছিলাম এটা ভালোভাবে বোঝানোর জন্য বলছি আমি। দেখো, ধরে নিচ্ছি 200 টোটাল কাজ হলো 200, ধরে নাও 210 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে। টোটাল কাজ হলো 210 ট্রাক্টর মাল। টোটাল কাজ কি? টোটাল কাজ হলো 210 ট্রাক্টর মাল বোঝাই করতে হবে। এখানে 15 দিনে কাজটি শেষ করতে পারে, মানে হচ্ছে এই একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে সেখানে, তাহলে 14 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। আজ রায়ান কত দিনে মাল 14 দিনে কাজটি শেষ করতে পারে। টোটাল কাজ 210 ট্রাক্টর মাল বোঝাই করতে হবে, তাহলে ওই একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারে? 15 একদিনে 15 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। আর ম্যাক্স একদিনে 10 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। অর্থাৎ এদের কার্যক্ষমতা কত? এদের কার্যক্ষমতা এগুলো, এতে সময় এত, টোটাল কাজ এত। টোটাল কাজ এত। এবার বলেছে পল 5 দিনে কাজ পর কাজটি ছেড়ে চলে যায়, তার মানে পল কত ট্রাক্টর মাল বোঝাই করেছে দেখে নি। পল ওর কার্যক্ষমতা কত? 14, অর্থাৎ একদিনে ও 14 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে। 5 দিন কাজ করেছে, মানে ও কত ট্রাক্টর মাল বোঝাই করেছে দেখিনি। তাহলে ও হচ্ছে 5 গুণিত 14, অর্থাৎ 70। তাহলে হচ্ছে পল কত ট্রাক্টর মাল বোঝাই করেছে? 70 ট্রাক্টর মাল বোঝাই করেছে। ঠিক আছে, মানে কত পড়ে রইল? 140। এবার কি বলছে? রায়ান কাজটি শেষ হওয়ার ঠিক 3 দিন আগে আগে কাজ ছেড়ে চলে যায় এবং কাজটি শেষ হওয়ার মোট কতদিন সময় লেগেছিল বলো। অর্থাৎ রায়ান 3 দিন, কাজটি শেষ হওয়ার ঠিক 3 দিন আগে ছেড়ে চলে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্স কিন্তু শেষ পর্যন্ত কাজ করেছিল। অর্থাৎ আমি ধরে নিচ্ছি ম্যাক্স এক্স দিন কাজ করেছিল। কতদিন কাজ করেছিল? আমি ধরে নিচ্ছি ম্যাক্স এক্স দিন কাজ করেছে। যদি ম্যাক্স এক্স দিন কাজ করে, ও কতটা মাল বোঝা করেছে? 10x। ঠিক আছে, ওকে, 10 গুণিত এক্স। এবার হচ্ছে রায়ান কত টাকা মাল বোঝা করেছে? রায়ান 3 দিন আগে কাজটি শেষ চলে যায়, শেষ হওয়ার ঠিক 3 দিন আগে, তার মানে হচ্ছে রায়ান কতদিন কাজ করেছে? এক্স মাইনাস 3 দিন কাজ করেছে। তার মানে ও কত টাকা মাল বোঝা করেছে? ও হচ্ছে রায়ানের কার্যক্ষমতা 15, মানে 15 এক্স মানে গুণিত 15 গুণিত এক্স মাইনাস 3, মানে এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে হচ্ছে এইটা। তাহলে এটি বাকি পড়ে আছে, তাহলে 100, এটা করে যাক সমাধান। ওকে, 10x প্লাস এটা কত হবে? 10x প্লাস 15x মাইনাস 45 সমান কত পড়ে থাকছে? 140। তাহলে এটা হচ্ছে 25x, এটা হচ্ছে নিচে চলে গেলে কত হয়? 185 পড়ে থাকে। তাহলে হচ্ছে x সমান কত হবে? x সমান হবে হচ্ছে 185/25, মানে কাটাকাটি করে যাক, 5 5 25, 5 3 15, 5 7 35, মানে এটা যদি হয় 5 7 35, 2 5 4 7.4, মানে টোটাল x সমান কত বেরোচ্ছে? 7.4। আমরা ধরে নিচ্ছি টোটাল কাজ হয়েছে x দিন কাজ হয়েছে, তার মানে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল? কাজটি শেষ হতে মোট টাইম লেগেছিল 7.4 দিন সময় লেগেছিল। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল? 7.4 দিন। তাহলে কোনটা অপশন উত্তর হবে? সি এরটা। বুঝতে পারলে? ঠিক আছে, পরের কোশ্চেন। 1/20 2/80 কত শতাংশ? 1/80 2/80 কত শতাংশ, মানে কত? 1/20/2/80 কত শতাংশ? 1/20/2/80 গণিত পার্সেন্টেজ কত শতাংশ হয়েছে, মানে গণিত 100। ঠিক আছে, 1/20 2/80 কত শতাংশ, মানে 1/20 2/80 নিচে থাকবে গণিত 100। ঠিক আছে, কাটি করে যাক। আমরা জানি প্রথম গণিত চতুর্থ সমান কি? দ্বিতীয় গণিত তৃতীয়, মানে হচ্ছে 80-র সঙ্গে প্রথম হচ্ছে 1 সঙ্গে 80 গুণ করলে কত হয়? 80। আর হচ্ছে 2-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়? দ্বিতীয় গণিত তৃতীয়, মানে হচ্ছে 40। 80/40 গুণিত 100, মানে কত হবে? 40 2, মানে কত পার্সেন্ট? মানে 200%, মানে কত রয়েছে? 200%। তাহলে এটা কত উত্তর? সি এরটা। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন।
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল। যদি এটি প্রতি বছর 4% উচ্চতর হারে বিনিয়োগ করা হতো তবে এটি 360 টাকা বেশি লাভ করত। আসল নির্ণয় করো। আমরা কি জানি সরল সুদ সমান কি জানি? সরল সুদ মানে হলো প্রত্যেক বছর একই হারে পার্সেন্টেজ বাড়ে, মানে একই হারে সুদ বাড়ে, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের উপর আরো সুদ হয়, কিন্তু সরল সুদ মানে কি একই হারে প্রত্যেক বছর সুদ বাড়ে। মানে আমি ধরে নিচ্ছি যে আমি ধরে নিচ্ছি সুদের হার 8%, তাহলে কি হবে দেখো, তাহলে যদি আমরা কি জানি সরল সুদ সমান একই হারে বাড়ে, আমি ধরে নিচ্ছি সরল পার্সেন্টেজ যে সুদের হার সেটা 8% ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম বছর কত বাড়বে? প্রথম বছর 8%, যদি সরল সুদ প্রত্যেক বছর একই হারে বাড়ে 8% করে বাড়বে, ঠিক আছে, প্রত্যেক বছর 8% করে বাড়বে। এবার এখানে বলেছে কি যদি এটি প্রতি বছর 4% উচ্চতর হারে বিনিয়োগ করা হতো, প্রত্যেক বছর 4% করে বেড়ে যায়, মানে প্রথম বছর 8%, তারপরে বছর কত হবে R+4, তারপরে বছর কত হবে R+4+4%। এত হারে যদি বিনিয়োগ হতো তাহলে কিন্তু 360 টাকা থেকে বেশি লাভ করতো। মানে আমি ধরে নিচ্ছি প্রথম বছর সে 8%, ঠিক আছে, পরের বছর কি R+4% সে আরো বেশি হবে, ঠিক আছে। তারপরে বছর কত হবে? R+4+4 মানে কত? এটা R+8 মানে কত? R+8, এটা কত? R+4, ঠিক আছে। এবার এখানে কি বলেছে যে প্রতি বছর 4% উচ্চতর হারে বিনিয়োগ করা যদি হতো তাহলে তবে সেটি 360 টাকা বেশি লাভ করতো। তার মানে 360 টাকা সে বেশি লাভ করতো, মানে কি হলে 4% উচ্চতর হারে বিনিয়োগ করা হলে, ঠিক আছে, বেশি। তার মানে কি কোনটা বেশি লাভ করতো? এই যে 4% যে বাড়তি দিচ্ছি এখানে আমি, আর এখানে যে 8% যে বাড়তি দিচ্ছি, এইটার জন্য 360 টাকা বেশি লাভ করতো, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছে যে আমি তার মানে কি হচ্ছে তার মানে এই দুটো যোগ করলে কত? টোটালটা কত? টোটাল হচ্ছে 3R+12%। টোটাল 3R+12% যদি ইয়া করা হতো তাহলে তাহলে কি হতো? মানে এখান থেকে -3R এখান থেকে এই যে 3R+12 -3R, এই যে 12টা, এই যে মানে এখান থেকে কাটাকাটি করলে কি হবে? 3R কেটে যাচ্ছে, কত? 12%। এই 12%-এর জন্য সে 300 টাকা বেশি পাচ্ছে, এখান থেকে বুঝে যাচ্ছে যেটা আর কি। এমনিতে সে 3R হতো, কিন্তু সেটা কত কত বেশি হচ্ছে? সেটা 12% বেশি হচ্ছে, এখান থেকে যেটা বুঝে যাচ্ছে। আমি কত 12% সমান 360 টাকা বলতে পারি। ওকে, তাহলে 12% সমান 360 টাকা। এখানে প্রিন্সিপাল চেয়েছে, মানে 100% সমান কত সেটা চেয়েছে, তাহলে 100% সমান কত হবে? ঠিক আছে, 360 মানে কত হবে? 360/12 গুণিত 100 সমান কত হবে? 30 সমান কত হচ্ছে? 3000 টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে আসল তাহলে আসল কত? আসল হচ্ছে 3000 টাকা, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কোনটা বেশি? 360 টাকা বেশি লাভ করতে, এই যে বাড়তি যে 4% দেওয়া হচ্ছে সেটা, ঠিক আছে। তাহলে এটা এইভাবে তার মানে অত এখানে যদি পরীক্ষা হলে থাকে তাহলে অত করার দোকান নেই, তাহলে এইভাবে করতে হবে। আর 12% সমান এত, আর 3R সমান, তাহলে 12% সমান কত? 100 সমান কত? আমি কিন্তু বোঝানোর জন্য এত করলাম, এত টাইম লাগলো, কিন্তু পরীক্ষা হলে মাথায় যেন এটি থাকে যে এটা বলতে চাইছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন। 600 কিমি একটি টিপের জন্য একটি ট্রাক 300 কিমি আর 40 কিমি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। বাকি দূরত্বটি কত গতিবেগে অতিক্রম করা উচিত যাতে গড় গতিবেগ 70 কিমি/ঘন্টা হয়? মানে এই জিনিসটা এটা কি বলতে চাইছে দেখো, এটা বলেছে যে 600 কিমি দূরত্ব, 600 কিমির মধ্যে 300 কিমি সে 40 কিমি/ঘন্টা বেগে যায়। আর কি বলেছে? বাকি যে দূরত্ব, বাকি দূরত্ব কত? বাকি দূরত্ব 300 পড়ে থাকে আরো, ঠিক আছে। 300 বাই হচ্ছে কত গতিবেগ আমি ধরে নিচ্ছি x গতিবেগে সে যদি যায়, তাহলে সে তার গতিবেগ যেটা গড় গতিবেগ হবে সেটা হচ্ছে 70 কিমি/ঘন্টা, মানে 70 কিমি/ঘন্টা, মানে গড় এমনি টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব 600, ঠিক আছে। এইটা বলতে যাচ্ছি, এটা আমি যদি সমাধান করি বেরিয়ে যাবে, কিন্তু এখানে যদি পরীক্ষা হলে করো অনেক টাইম লাগবে, ঠিক আছে। সবসময় শর্টকাট নিয়ম পাবো, আমি শর্টকাট নিয়মটা বলে দিচ্ছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, যদি দুটো গতিবেগ দেওয়া থাকে এবং দুটোর গতিবেগে যদি দূরত্ব সমান থাকে, তাহলে যে সূত্রটা হয়, যদি গড় গতিবেগ বার করতে পারে, দুটো গতিবেগের গড় গতিবেগ যদি বার করতে পারে আর দুটো গতিবেগের যদি দূরত্ব সমান হয়, যেমন এখানে দুটো গতিবেগে দেখো দূরত্ব সমান, এখানে 30 আছে, এখানে 300, এখানেও 300 আছে, এখানেও 300 আছে। তার মানে কি গড় গতিবেগ কত হবে? সূত্র যে আছে সেই সূত্রটি বলছি, সেই সূত্রটি মনে রাখবে। সেটা কি? যদি দূরত্ব সমান হয় তাহলে এটি হবে, ঠিক আছে। সূত্রটা হলো 2xy/x+y, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে 2xy এই সূত্রে বসিয়ে দাও তাহলেই হবে। এখানে 2x এর x এর মান কত? x এর মান বলেছে 40। এখানে দেখো কোনো দূরত্ব, কোনো কিছু দূরত্ব, কোনো কথা আসেনি, মানে কোনো দূরত্ব লাগছে না, ঠিক আছে। এই সূত্রটি বসাবে তাহলেই গড় গতিবেগ বেরিয়ে যাবে। তার মানে পুরোটাই এখানে হচ্ছে গতিবেগটার উপর নির্ভর করছে। 2x এর মান কত? x এর মান হলো 40, আর হলো y এর মানটাই বার করতে বলেছে, আর এখানে কত? 40 প্লাস y, এটা বার করতে বলেছে। এটা সমান কত বলেছে? এটা সমান 70। এটা গড় গতিবেগের সূত্র, গড় গতিবেগের সূত্র আমি বলে দিয়েছে, ব্যাস এইটা সূত্র, এটা ইয়া করবে, সমাধান করবে, তাহলে বেরিয়ে যাবে কত হচ্ছে। আর তাহলে কত বেরোচ্ছে? 80y/40 প্লাস y
সমান কত? সমান 70। ওকে, এখানে শূন্য এখানে শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমি একটু ছোট করে দিলাম। তাহলে কত কোনাকুনি গুণ করলে কত হয়? 8y সমান কত? 4 7 কে 28, 280 প্লাস 7y। তাহলে ওয়াই সমান এই 7y দিন চলে আসছে, তাহলে 7y সমান কত পড়ে থাকছে? 7y মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই সমান কত পড়ে থাকে? 280। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কত? ওই যে বাকি দূরত্বটা কত অতিক্রম কত বেগে যেতে হবে? বাকি দূরত্বে যেতে হবে 280 মিটার ঘন্টা হবে, যাতে তার ফলে কি হবে? গড় গতিবেগ 70 মিটার ঘন্টা হবে। ঠিক আছে, উত্তর কত হলো? 280। ঠিক আছে, বুঝতে পারলে? এই সূত্রটি প্রয়োগ করবে, হয়ে যাবে। এখানে যে এত সব বললাম, এটা বোঝানোর জন্যই বললাম যে যদি এরকম থাকে, গড় গতিবেগ যদি থাকে, তাহলে সমান এবং সমান দূরত্ব যদি থাকে, দুটো গতিবেগ দেওয়া আছে এবং সমান দূরত্ব যদি থাকে, তাহলে গড় গতিবেগের সূত্র হচ্ছে এটি। এটি মনে রাখবে, ব্যাস এটি বসে দিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন, 4-এর প্রথম 9টি গুণিতকের গড় হলো। 4-এর প্রথম 9টি গুণিতকের গড় কত? 4-এর প্রথম 9টি গুণিতকের গড় কত দেখা যাক। 4-এর গুণিতকগুলো লিখি। 4-এর গুণিতকগুলো কত হবে? 4, তারপর হচ্ছে 8, 12, তারপর হলো 16, তারপর 20, তারপর 24, তারপর 28, তারপর 32, তারপর 36। 9টা গুণিতক বেরিয়ে গেল। এদের গড় কত? এদের গড় যদি বার করতে চান, তাহলে এদের সবগুলো যোগ করবো, দিয়ে 9 দিয়ে ভাগ করে দেবো, তাও চলবে, হবে। এটা সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করে দেবো, হবে। ঠিক আছে, অথবা আমি এটা করতে পারি, এদের যে মাঝের যে সংখ্যাটা সেটা এদের গড়, যেহেতু ব্যবধান সমান আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে 4টে আর এখানে 4টে বাদ দিলাম, তাহলে এদের গড় কত? 20। এটাও হবে, এইভাবে করতে পারো। ঠিক আছে, গড় বার করতে পারো। আবার একটা বলে দিচ্ছি, একটা সূত্র বলে দিচ্ছি, সেই সূত্র মনে রাখবে। যদি ব্যবধান সমান হয়, তাহলে সূত্রটি হলো প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা বাই 2 যদি ব্যবধান সমান হয়। এখানে প্রথম সংখ্যা কত? 4। ঠিক আছে, লাস্টের সংখ্যা কত? 36 বাই 2 মানে কত? 36-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 40। 40 বাই 2 মানে কত? 20। এভাবে বার করতে পারো, তাহলে একদম সহজ। তাহলে জানা রইলো যে প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা বাই 2 যদি ব্যবধান সমান থাকে। আর লাস্টের সংখ্যা কত? লাস্টের 4 নং 36, এখানে গুণ করে নিবে, অত লেখার দোকান নেই। পরীক্ষা হলে ব্যাস এই সূত্রটা প্রয়োগ করে দিবে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ঠিক আছে, মনে থাকবে। ওকে, এই মক টেস্টের বাকি কোশ্চেনগুলি পরে পাঠে দেখে নাও।